প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নূতন বই এর প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ থেকে পাঠ 6 এর কাজ ও সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা আজকে ক্লাস শুরু করি। পাঠ 6, মৌলিক ও যৌগিক একক। আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি। যেমন টেবিলের দৈর্ঘ্য একটি রাশি, উচ্চতা একটি রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। যে কোনো এককের দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক ঔজ্জ্বল্যের একক ও পদার্থের পরিমাণের একক। এই 7টি একককে বর্তমানে মৌলিক একক হিসাবে ধরা হয়। অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের দুটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। আয়তনের ক্ষেত্রে 3টি এককের গুণফলের দরকার। এই সমন্বিত এককই হল যৌগিক বা লব্ধ একক। যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থ এককের গুণফল। অনুরূপভাবে আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এককের গুণফল। বেগের একক হলো দৈর্ঘ্যের একক ও সময়ের এককের অনুপাত। এখান থেকে তোমরা মৌলিক একক এবং যৌগিক একক কি তা পড়ে নিতে পারো। এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা এখানে বিস্তারিত দেওয়া নাই, চলো আমরা এটার উত্তরটা একটু দেখে নিই। মৌলিক একক কি? মৌলিক একক হলো মৌলিক রাশিসমূহের জন্য গৃহীত প্রধান একক। যে সকল ভৌত রাশির পরিমাপের জন্য অপর কোনো রাশির উপর নির্ভর করতে হয় না তাদেরকে মৌলিক রাশি বলে। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট নামে পরিচিত মৌলিক এসআই একক হলো 7টি। এগুলো হলো ওজনের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক মিটার, আলোক ঔজ্জ্বল্যের একক হলো ক্যান্ডেলা, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং পদার্থের পরিমাণের একক মোল। এরপরে যৌগিক একক কি? যেসব রাশি পরিমাপ করার ক্ষেত্রে 2 বা ততোধিক এককের সমন্বয় দরকার হয় সেসব রাশির একককে যৌগিক একক বলা হয়। অর্থাৎ 2 বা ততোধিক একক মিলে যে একক গঠিত হয় তাকে যৌগিক একক বলে। যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল। এখানে শুধু দৈর্ঘ্য বা প্রস্থ দ্বারা ক্ষেত্রফলের একক নির্ধারণ করা যায় না, তাই ক্ষেত্রফলের একক হলো যৌগিক একক। তো তোমরা মৌলিক একক এবং যৌগিক একক কি এখান থেকে লিখে নিতে পারো। এরপর এককের আন্তর্জাতিক পদ্ধতি। কোনো কিছু পরিমাপ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে। যেমন তোমার উচ্চতা কত, এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্ট পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। এর মানে কি? একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলো এমকেএস অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড, এমতে মিটার, কেতে কিলোগ্রাম, এসতে সেকেন্ড। এফপিএস অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড এবং সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি নামে প্রচলিত আছে। দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই ভিন্নতার কারণে উদ্ভূত নানা অসুবিধার কথা বিবেচনা করে 1960 সাল থেকে সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়।
এটিকেই বলা হয় এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে, যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বৈদ্যুতিক আধানের একক কুলম্ব, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা এবং পদার্থের একক হল মোল। এগুলো বর্তমানে এসআই পদ্ধতির মৌলিক একক। তোমরা এই অংশটুকু ভালো করে বাসায় পড়ে নিও, কারণ এক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। এরপর হলো দৈর্ঘ্যের একক। বর্তমানে দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক একক হলো মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের একক মিটার পরিমাপ নির্ধারণ করেছেন। তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতু দিয়ে তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসাবে নির্ধারণ করেন। দৈর্ঘ্যের এককের গুণিতক বা ভগ্নাংশ। আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষে দৈর্ঘ্য মাপি তখন মিটার একককে ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার, সংক্ষেপে সেমি। আবার যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাব তখন কিন্তু আমরা এর চেয়েও ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি। এর নাম হলো মিলিমিটার, সংক্ষেপে মিমি। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে, যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব ব্যবহার করতে কিলোমিটার, সংক্ষেপে কিমি। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ও মিলিমিটারের প্রয়োগ খুব বেশি দেখা যায়। এদের মধ্যে সম্পর্ক হলো, অর্থাৎ মিটার কিলোমিটারের মধ্যে সম্পর্ক কি, যেমন 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এটা অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 7 ভরের একক থেকে আলোচনা করব এবং এর কাজগুলো সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।